ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক অনুষ্ঠিত। রোজার আগেই নির্বাচনে একমত, শিগগিরই তারিখ ঘোষণা করবে ইসি। লন্ডন বৈঠকে অনিশ্চয়তা কেটে গেছে জানালেন মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলছে এনসিপি। করোনায় গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে দুজনের, নতুন করে শনাক্ত ১৫। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু। এবং ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সহ নিহত ৭০। তেল আবিবে শতাধিক ড্রোন নিক্ষেপ তেহরানের। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এশিয়ান প্রাইম নিউজ। সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সংস্কার এবং বিচারের অগ্রগতির সাপেক্ষে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একমত হয়েছে ডক্টর ইউনূস ও তারেক রহমান। এমনটাই জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যমতের ভিত্তিতে হবে সংস্কার ও জুলাই সনদ। কাউসার আহমেদের রিপোর্ট। নানান জল্পনা কল্পনার পর যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বেশ কিছু বিষয়ে উভয় পক্ষের সম্মতির কথা তুলে ধরেন তারা। জানান, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নির্বাচনের আগের এই সময়ে সংস্কার এবং বিচার অগ্রগতির বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে। জানান, ঐক্যমত্যের ভিত্তিতেই হবে সংস্কার ও জুলাই সনদ। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারবো। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরে আসতে পারবেন বলেও জানান তারা। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। ফেব্রুয়ারির মাঝামাঝিতে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব। জানান, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় শরীফুল ইসলামের রিপোর্ট। যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। মির্জা ফখরুল বলেন, বৈঠকের আলোচনা বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু। বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হয়। সেই নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব, যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা। এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। তিনি আরও বলেন, এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়োজন। এই অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল, একটা যে আপনার সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিচক্ষণতার পরিচয় দিয়েছেন উল্লেখ করে ফখরুল বলেন, এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একটি দলকে খুশি করার জন্য যা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর বাংলা মোটরের রাজনৈতিক কার্যালয়ে লন্ডনে বৈঠকের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন, বিচার ও সংস্কার নির্বাচনের আগে সম্পন্ন করতে হবে, কোনোভাবেই পরবর্তী সংসদের হাতে সংস্কারের দায়িত্ব দেয়া যাবে না। তিনি বলেন, জুলাই ঘোষণা ও সনদকে গুরুত্ব দিতে হবে এবং বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা তৈরি করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে ইসি পুনর্গঠন করতে হবে। দেশে নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 15 জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় করোনায় 2 নারী মারা গেছেন। এর মধ্যে একজন ঢাকা বিভাগের আর একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে 159 জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। পরিবারের সঙ্গে আনন্দমুখর দিন কাটিয়ে আবারও ছুটতে হচ্ছে কর্মব্যস্ত নগর জীবনের দিকে। সড়ক এবং নৌপথে স্বস্তি থাকলেও ট্রেন পথে যাত্রীদের অভিযোগের সুর। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় বিস্তারিত নূর মোহাম্মদ ফুয়ের রিপোর্টে। ছুটি শেষে ঈদের আনন্দ আর গ্রামের স্মৃতি বুকে নিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। হাতে লাকেজ, চোখে ক্লান্তি, তবুও সামনে এগিয়ে চলার তাড়া যেন সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চে ঢাকায় ফেরা যাত্রীরা বলেন, এবারের ঈদ আনন্দের কথা। অন্যান্য বছরের মতো এবছর লঞ্চে তেমন একটা ভিড় হয় না। লঞ্চে উঠতে তো ভালোই লাগে, কিন্তু একটু ভয় হয়। লঞ্চে ব্যাক করলাম, ভালোই কাটছে ঈদ। সড়ক পথে যাত্রায় ভোগান্তি থাকলেও ফিরতি পথে স্বস্তির কথা জানান এই পথের যাত্রীরা। আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কাটছে, সবাই মিলে আমরা সবাই একসাথেই কাটাইছি আর কি। জ্যাম তেমন হয় নাই, রাস্তাও খুব ভালোই ছিল ময়মনসিংহের। তবে দায় ঠেকলো ট্রেনে। টিকিট কালোবাজারি সহ নানা অভিযোগ যাত্রীদের। টিকিট ছাড়া অনেক মানুষ ছিল, আমরা টিকিট দিয়েও কোনো সুবিধা পাইনি। হ্যাঁ, এবার ঈদ যাত্রা অনেক ভালো, তবে যে টিকেটের এগুলা অনেক বেশি। পরিবারের সাথে ঈদ কাটালাম, তো জার্নিটাও খুব ভালো ছিল, একটু ভিড় ছিল। দায় স্বীকার করতে নারাজ স্টেশন ম্যানেজার, বলেন নির্বিঘ্নে হচ্ছে ঈদ যাত্রা। প্রায় প্রতিটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা আছে। আমরা চেষ্টা করছি যে আমাদের যাত্রীরা যাতে সহজে আসা যাওয়া করতে পারে নিরাপদভাবে, এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদের আনন্দ শেষ, এখন জীবন যুদ্ধ শুরু। পরিবার ফেলে ফিরে আসা বেদনা সবার চোখে মুখে যেন স্পষ্ট। নারীর টানে বাড়ি ফেরা, কর্মের টানে জীবিকায় ফেরা, এটাই হলো জীবন। কিন্তু এ ছোট্ট সময়ে যে অনুভূতি লুকিয়ে থাকে তা ভাষায় প্রকাশ করার মতো না। আগামীতে ঈদ আনন্দ আরও সুন্দর হবে, এমনটাই প্রত্যাশা সকলের। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। ঈদের পর রাজধানীর বাজারগুলোতে ক্রেতা কম থাকলেও স্বাভাবিক হতে শুরু করেছে বেচাকেনা। স্থিতিশীল রয়েছে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও। কিছুটা কমেছে মুরগির দর, তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। বিশেষ করে ইলিশের দাম ধরা ছোঁয়ার বাইরে। কাউসার আহমেদের রিপোর্ট।
ঈদের ছুটি বাকি আছে আর মাত্র একদিন, ফলে এখনও রাজধানীর বাজারগুলো খুব একটা জমে ওঠেনি। বেচাকেনাও চলছে মন্থর গতিতে। তবে বিক্রেতারা বলছেন গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে ক্রেতার সমাগম, দামও রয়েছে নাগালের মধ্যে। তবে সরবরাহ কিছুটা কম বলে জানান তারা। মালের দাম শিথিলের দিকে আছে, কোনো মালের ঊর্ধ্বগতি নাই। আগে আল্লাহ দেখতাছি না যে মাল কোন আদা রসুন পেঁয়াজ আলু ডাউল কুলার চাউল চিনি তেল সব মালেরই নিচের দিকে, উপর দিকে কোনো মাল নাই। সরবরাহ আছে, চাহিদাটা কম, কাস্টমার কম। সমস্যা একটাই আমাদের, কাস্টমার বাজারে সব। আজকে শুক্রবার, আগামীকাল শনিবার মানুষ আওয়াজ শেষ হইব, আগের মতো হয়ে যাব বাজারে। কিন্তু বাজার মালের দাম টাম তেমন বাড়ে নাই, সরবরাহ আছে মোটামুটি মাঝারি ধরনের। ক্রেতাদেরও খুব বেশি অভিযোগ নেই দাম বৃদ্ধির। বলছেন ঈদ পরবর্তী বাজারের দাম একটু বেশি থাকে, কালেকশন কম, প্রাইস বেশি। এটা স্বাভাবিক অর্থে আমরাও মেনে নেই, কারণ হচ্ছে ঈদের পরে সবাই একটুখানি চাইবে একটুখানি লাভ করার জন্য। আর সবজির বাজার এনাফ, মানে যা আছে চলে, কিন্তু মাছের বাজারে একটু প্রাইস বেশি। সবজির দাম কেমন? মাছ দাম ঠিকই আছে, বেশি না। এদিকে মাছের সরবরাহ একেবারেই কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মধ্যে। 2200 টাকা দিয়ে 1 কেজি মাছ নিয়ে যায় খাওয়া অনেক অসম্ভব। মাছ কম আসে তো, এই জন্য আগে যা বেচতাম তার 40-50 টাকা 30 টাকা এই রেট বেশি। বেশিরভাগ গরু মাংসের দোকান বন্ধ রয়েছে, স্বাভাবিক রয়েছে ডিমের দাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আনন্দঘন ও উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে দোহার নবাবগঞ্জ উপজেলার এসএসসি 95 বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলনী উপলক্ষে ঢাকার দোহার উপজেলার ধোয়াইর পানকুণ্ড পদ্মা গ্রিন রিসোর্টে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিলন মেলাকে বর্ণিল করে তোলেন ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন, ডিবির এসপি কামরুল ইসলাম, ডাক্তার রুহুল আমিন টিপু, ডাক্তার কাউসার আহমেদ, এশিয়ান টিভির ডিজিএম শাহজাহান সেন্টু, বারুয়াখালী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন সহ অনেকে। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে আলোচনার পর 95 বন্ধুরা ছাড়াও বাউল আনসার ও তার দল গান পরিবেশন করেন। নির্যাতন নিপীড়নের মুখে জীবন বাঁচাতে নিজ মাতৃভূমি ছেড়ে পালিয়ে আসতে হয়েছে বাংলাদেশে। 7 বছর নিজ জন্মভূমি ছেড়ে বাংলাদেশে ঈদ করতে হচ্ছে রোহিঙ্গাদের। এবারের পবিত্র ঈদুল আজহা কেমন পালন করেছেন তারা, এ নিয়ে শেখ সেলিমের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ শরীফুল ইসলাম। চোখের জল আর আর্তনাদের মধ্য দিয়ে কেটেছে রোহিঙ্গাদের আরও একটি ঈদ। কুরবানির ঈদে কুরবানি তো দূরের কথা, একবেলা গরুর মাংস খাওয়াতে পারেনি তাদের পরিবারকে। বাংলাদেশে এমন অনেক না পাওয়ার কষ্ট আর আক্ষেপের কথা জানালেন তারা। হয়ে খেয়ে 20 গ্রাম ভাই খেয়ে 30 গ্রাম ভাই খেয়ে আজের ভাই খেয়ে 3 ভাই তা আলহামদুলিল্লাহ বেশি যাবে। এটা আর গরিব করব কি গই আর সুকর ফানি বানি ললি আর আর ঈদ কাটার। তাদের দাবি জাতিসংঘের নিরাপত্তার মধ্য দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার। তো ফরিয়র আর দেশের মাঝে আর আছে নমাজ দোয়া ফরনের পরে কবরস্থানে যাইতাম আর মা বাপর দাদা দাদির নানা নানির খবর জিয়ারত করাইতাম। যে কুরবান গিয়ে দিয়ে লইয়ারে এবছর চলিয়ারে জারগু দিয়ে লইয়ারে আর আল্লাহ বেশা বেশি ফাতিক কি আল্লাহ হইতে চাইলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে রোহিঙ্গারা আশা আগামী বছর ঈদ উদযাপন করবেন নিজ দেশে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক অনুষ্ঠিত, রোজার আগেই নির্বাচনে একমত, শিগগিরই তারিখ ঘোষণা করবে ইসি। লন্ডন বৈঠকে অনিশ্চয়তা কেটে গেছে, জানালেন মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলছে এনসিপি।
করোনায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে 2 জনের, নতুন করে শনাক্ত 15। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যু। এবং ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সহ নিহত 70। তেল আবিবে শতাধিক ড্রোন নিক্ষেপ তেহরান। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।